पूर्वी खबर। देश के लिए अपने प्राणों की आहुति देने वाले वीर सैनिकों को श्रद्धांजलि देने और सीमाओं पर देश की रक्षा में जुटे जवानों की कृतज्ञता प्रकट करने के उद्देश्य से रानीगंज टाउन ब्लॉक तृणमूल कांग्रेस की ओर से तिरंगा पद यात्रा निकाली गई। इस पद यात्रा में रानीगंज विधायक तापस बनर्जी, बोर्ड चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, टाउन प्रेसिडेंट रुपेश यादव सहित बड़ी संख्या में लोग उपस्थित थे। इस दौरान जय हो भारत माता की वीर सपूतों और जय हो मातृभूमि जैसे नारों के साथ देशभक्ति का माहौल गूंज उठा। इस दौरान तापस बनर्जी ने कहा, साहस जिनके हृदय में है वो कठिन से कठिन रास्तों को भी पार कर जाते हैं। आइए जानते हैं आगे की जानकारी। आज के আমরা তিরঙ্গা ফ্ল্যাগ নিয়ে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আমরা মিছিল করেছি। আপনারা দেখেছেন মিছিলে তিরঙ্গা ছিল, সেই তিরঙ্গা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বেরিয়েছিলাম। নেত্রী দিদি মমতা ব্যানার্জির নির্দেশে, নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রোগ্রামটা চলছে। আজকে আমরা রানীগঞ্জ শহরে করলাম। যেভাবে সেনাবাহিনী আমাদের ভারতবাসীকে সব ভেদাভেদ ভুলিয়ে যেভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করে, আমরা দেখেছি পহেলগামে হামলা পর যেভাবে পহেলগামের হামলা পর উগ্রপন্থী যেভাবে আমাদের দেশের নিরীহ 26 জনকে হত্যা লীলা করেছিলেন। ওনারা চেয়েছিলেন কি কাপড় খুলে দেখে আর ধর্ম যাচাই করে যদি এইরকম একটা হত্যা করি তো ভারতবর্ষের নাগরিক নিজেদের মধ্যে লড়াইতে লেগে যাবে, যেটা একটা রাজনৈতিক দল চেষ্টাও করেছিল। যারা নিজেকে ভারতবর্ষের সবচেয়ে বড় দল আর সবচেয়ে বড় ভারত দর্জি দল বলে, আমি কিন্তু ওই দলকে সবসময় দেশদ্রোহী দল বলে আসি, কারণ ওনারাও সেই চেষ্টাতে পা দিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের নাগরিক সুসম্পন্ন সুবুদ্ধি, তার বুদ্ধি, সেই বুদ্ধি কাজে লাগিয়ে ওই উগ্রপন্থীদের প্ররোচনা পা দেননি। আর ভারতবর্ষের সেনা, ভারতীয় সেনা যেভাবে শুধুমাত্র পাকিস্তানে যে উগ্রপন্থীদের আড্ডা আছে, উগ্রপন্থীদের যে আতুরঘর ছিল, সেইখানে হামলা করে তাদেরকে নষ্ট করেছে, সেই সাহসিকতার জন্যে আমরা তাদেরকে এই তিরঙ্গা ফ্ল্যাগ নিয়ে আমরা ধন্যবাদ জানাই। আমরা দেখেছি মাঝে মাঝে কেউ আরও একটা রাজনৈতিক দল তিরঙ্গা নিয়ে বেরিয়ে যান মাঝে মাঝে, কিন্তু ওনারা জানেন না উনি যে দলটা করছেন সাল 2000 পর্যন্ত তার যে হেডকোয়ার্টার নাগপুরে, সেইখানে তিরঙ্গা ওরা পায়নি, তিরঙ্গা ধ্বজ তুলেনি। তারা জানেন না, তারা তিরঙ্গাকে সম্মান করতে জানেন না, কিন্তু আজকে দিনে তিরঙ্গা হাতে নিয়ে বেরোচ্ছেন। তার কারণ এই ভারতবর্ষে মসনদে বসতে হবে। কিন্তু ভারতবর্ষে মানুষ বুঝে গেছে কি আজ ভারতীয় সেনা যেভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করছেন, ভারতীয় সেনা বাহিনী যেভাবে আমাদেরকে যেদিন থেকে ভারতীয় সেনা গঠিত হয়েছে সেদিন থেকে ভারতবাসীকে সুরক্ষা দিয়ে আসছেন, লাগাতারভাবে দিয়ে আসছেন। তার জন্যেই আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে তিরঙ্গা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসরা বেরিয়েছিল, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে। উগ্রপন্থী যারা হামলা করে তাদেরকে কীভাবে দেখেন? উগ্রপন্থীকে আর কিভাবে দেখবো? উগ্রপন্থীকে ভারতীয় সেনা একদম সঠিক জবাব দিয়েছে। আর উগ্রপন্থীকে যারা মদত দেয় তার চেয়ে বড় উগ্রপন্থী তারাই। উগ্রপন্থী কি চায়? উগ্রপন্থী চায় ভারতবর্ষে ধর্মের নামে বিভেদ সৃষ্টি হোক। উগ্রপন্থীরা সেটাই চায়। আর সেই কাজটা আর অন্য যদি কেউ করে, কেউ বলে হিন্দু হিন্দু ভাই ভাই, সেও উগ্রপন্থী হয়ে যায় দাঁড়ায়। কারণ একই কাজ করছে, যেই কাজটা উগ্রপন্থী বন্দুক নিয়ে করছে, কেউ সেই সেম কাজটা ভারত মাতা কি জয় বলে করছে। তো যে ভারত মাতা কি জয় বলে এই বিভেদ সৃষ্টি করার কাজ করছে, যেরকমভাবে উগ্রপন্থীরা করছেন জাতি আর ধর্মের বিভেদ করে আলাদা করে দিতে ভারতবর্ষকে, ঠিক সেই রকম আরও কেউ করে, তারাও উগ্রপন্থী। এই উগ্রপন্থী এই ক্যাটেগরি হলো যারা বিভেদ তৈরি করে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।